কথা বলার সময় আসলো আর কারেন্টটা চলে গেল। কি দুঃখের বিষয়, তাই না? শুভ সকাল আমার সামনে উপস্থিত থাকা ছোট ছোট ভাই এবং বোনেরা। আজকের এই সুন্দর সকালে এই টুকটুকে মুখগুলো দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। আমার মনের মধ্যে প্রজাপতি উঠতেছে। প্রজাপতি দেখছো তোমরা? ওই আমার মনের মধ্যে এখন ওই প্রজাপতি উঠতেছে। এটা কিন্তু দেখা যায় না, এটা হচ্ছে ভিতরের প্রজাপতি। এটা যখন কাউকে ভালোবাসা যায় তখন মনের ভিতরে প্রজাপতি, যখন কোনো কাজকে ভালোবাসা যায় তখন সেই কাজ করতে গেলেও মনের মধ্যে প্রজাপতি। এখন আমার ভালোবাসার কাজ কিন্তু এটাই ছিল যে আমি মানুষের পাশে যাই দাঁড়াবো, মানুষের জন্য কাজ করব, মানুষকে নিয়ে কাজ করব, একটা জাতির উন্নয়নে কাজ করব। যদিও ছোটবেলায় আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে সিআইডি হব। কে কে সিআইডি দেখছিল বলো তো? সিআইডি অফিসার হব আমার খুব ইচ্ছা ছিল। আমি ছোটবেলায় দেখতাম, তখন আমার মন চাইছিল যে ওই যে এসিপি প্রার্থীমান আছে না, ওটার মতো আমিও সিআইডি অফিসার হব। তারপরে বড় হইলাম, আস্তে আস্তে বুঝতে শিখলাম, দেশপ্রেম জানলাম, দেশকে ভালোবাসতে জানলাম, মানুষকে ভালোবাসতে শিখলাম। তারপরে মনে হইলো যে না, আমার দেশের জন্য আমার কাজ করা উচিত, আমার মানুষকে নিয়ে কাজ করা উচিত, মানুষের কাছে থেকে যাতে আমি কাজ করতে পারি সেই কাজের দিকে এগিয়ে যাই। আমি এখনো আমার সেই লক্ষ্যে পুরোপুরি পৌঁছাতে না পারলেও আংশিকভাবে পৌঁছেছি। আমি এই যে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, এটাও আমার স্বপ্ন ছিল মানুষকে নিয়ে কাজ করার। যাক, কারেন্টটা হলো চলে আসছে, আমার ভাগ্যটা ভালো। এখন শোনা যাচ্ছে আমার কথা? এতক্ষণ শোনা যাচ্ছিল? দুঃখের বিষয়, এতক্ষণ আমি আমার স্বপ্ন নিয়ে কথা বলতেছিলাম, আমি সিআইডি অফিসার হব। তোমাদের মতো বয়সে থাকতে আমি চিন্তা করতাম আমি সিআইডি অফিসার হব। তারপরে আর আমি সিআইডি অফিসার হওয়া হইল না। পরে চিন্তা করলাম থাক, অত পড়াশোনা কে করবে, এত পড়বো, এত পড়ে সিআইডি অফিসার হবো, থাক। তারপর বাবা মা বললো যে ডাক্তার হও। যে ঠিক আছে, ডাক্তার হবো। এসএসসিতে সায়েন্স নিলাম, পরে চাই কেমিস্ট্রি ভালো লাগে, কেমিস্ট্রি একদম পড়তে ইচ্ছা করতো না। পরে ইন্টারে উঠে আর্টস ভালো লাগা শুরু করলো। তার মধ্যে শিখলাম আসলে দেশকে ভালোবাসা কাকে বলে, মানুষকে ভালোবাসা কাকে বলে। একটা অনুভূতি কাজ করা শুরু করলো, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর অনুভূতি, মানুষের কাছে থাকার একটা অনুভূতি। সেখান থেকে যখন আমার এসএসসির আগে কোভিড-19 একটা সংকট আসলো, একটা মহামারী আসলো, তখন আমি ঘরে থাকতে পারিনি। তখন আমার ভিতর থেকে একটা আবেগ কাজ করতো যে আমার পরিবার কোনো মতো খেতে পারছে, আমরা সচ্ছল আছি তো, কিন্তু আমার আশেপাশে অনেক পরিবার আছে যারা দিন আনে দিন রোজগার করে চলে, কিন্তু তাদের ঘরে খাবার কে পৌঁছাচ্ছে? খোঁজ নিলাম, জানলাম আশেপাশের বিভিন্ন চেয়ারম্যান মেম্বার এগুলোর কাছ থেকে খোঁজ নিয়ে দেখলাম যে আসলে সেরকম কেউ তাদের দ্বার প্রান্তে যাচ্ছে না। হ্যাঁ, সরকার থেকে প্রচুর ত্রাণ আসতেছিল ওই সময়, কিন্তু ওই যে সততার অভাব, এই সততার স্বপ্ন আমি ছোটবেলা থেকে দেখতে শিখেছিলাম। আমাকে সৎ মানুষ হতে হবে, এই স্বপ্ন আমাকে কে দেখিয়েছিল জানো? আমার বাবা। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে নিয়ে বসতো আর গল্প করতো, টানা 1 ঘন্টা 2 ঘন্টা। তখন আমার খুব বিরক্ত লাগতো, এত কি কথা বলে। যেমন এখন তোমাদের লাগতেছে একজনের পর একজন আসতেছে তোমাদের সামনে বক বক করতেছে, খুব বিরক্ত লাগতেছে না? আমারও লাগতো। আমাকে এরকম বসায় রাখে এবং বক বক করলে আমার খুব বিরক্ত লাগতো আজ মোমেন্ট। কিন্তু তারা আসলে কতটা যুক্তি সম্পূর্ণ কথা বলে আর তারা আসলে কতটা গুরুত্বপূর্ণ কথা বলে, এটা যখন আমরা বয়সের একটা স্টেপ পার হই তখন জানি। এখন শিশু আছো, কিশোর বয়সে গিয়েও কিছু আংশিক এখানে অনেক মেয়ে অনেক ছেলে অনুভব করতে পারবে যে কথাগুলো কতটা মূল্যবান ছিল, তবে অনেকে পারবে, ভুল পথে যাবে, ভুল দিকে আগাবে নিজেদেরকে। চাকচিক্য বা সমাজের সৌন্দর্যে পড়ে যাবে, কিন্তু আসলে সেই সৌন্দর্য যে কতটা ভয়ানক
কতটা ক্ষতি আমাদের জন্য সেটা তখন থেকে আমরা বুঝতে পারবো। তাই বয়সটা এখন থেকে গড়ার সময়। একটা বীজ যখন আমরা রোপণ করি তখন সেটা পরিপূর্ণ পরিচর্যা না করলে সেটা পরিপূর্ণ গাছে পরিণত হয় না। সেটা পরিপূর্ণ পরিচর্যা আমাদেরকে এখন থেকে করতে হবে, যাতে আমরা জীবনের সেই লক্ষ্যে পৌঁছাতে পারি যে লক্ষ্য আমরা স্থির করেছিলাম। আমি যেমন দেশপ্রেম স্থির করেছিলাম, আমি যখন মানুষের পাশে দাঁড়িয়ে থাকা স্থির করেছিলাম, আমি সেই জায়গায় স্থির আছি। আমি মানুষেরকে নিয়েই কাজ করতে চাই। আমি এই স্বপ্ন দেখেছিলাম। আমার কাছে মনে হয় যে এখন আমি যে সিআইডি অফিসার হইতে চাইছিলাম না, ওটাই সহজ ছিল এটার থেকে। কারণ এই কাজ করতে গেলে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হয়, জীবনে অনেক হোঁচট খেতে হয়, অনেক কষ্ট পেতে হয়, অনেক সময় হতাশার সম্মুখীন হতে হয়। কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, যে মানুষ নিজের স্বপ্ন দেখে, সে স্বপ্ন দেখার পর তা বাস্তবায়ন করতে পারে না, সে আর মানুষ থাকে না। ভিতর থেকে সে কখনো শান্তি অনুভব করে না। শুধু একটা রোজগার চাকরি থাকে তার জীবনে, টাকা ইনকাম করার একটা মাধ্যম থাকে যার মধ্যে সে যায়, হাজিরা দেয়, চলে আসে। তার স্বপ্ন থাকে না সেখানে কোনো। আমি সেই স্বপ্নকে লালন করতে শিখেছি। আর তোমাদের কাছেও আমার এই একটাই অনুরোধ থাকবে, যে স্বপ্ন তোমরা দেখবে সেটাকে লালন করবে, যাতে ভবিষ্যতে পড়াশোনা করে তোমরা এমন না হয় 9 to 5 একটা জব করতেছো, একটা চাকরি করতেছো, যাচ্ছ চলে আসতেছো, জীবনটা সেখানেই শেষ না। এখন থেকে তোমাদেরকে মানুষ করার মতো কারিগর হতে হবে, পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। হ্যাঁ, এখানে অনেকে আছে যে হয়তো বা এত পড়াশোনা ভালো লাগে না, এত বাবা মা পড়তে বলে, বিরক্ত লাগে, লাগবে, আমারও লাগতো। কিন্তু এখন মনে হয় কি জানো, ওই সময় যদি একটু মনোযোগ দিয়ে পড়তাম তাহলে হয়তো বা আজকে আরো ভালো করতে পারতাম, পড়াশোনা আরো ভালো কিছু করতে পারতাম। এই জীবনে আক্ষেপ রাখা যাবে না, জীবনে কখনোই হতাশ হওয়া যাবে না, জীবনে কখনোই চিন্তা করা যাবে না থাক আর একটু খেলে আসি। না, খেলার টাইমও আছে, পড়ার টাইমও আছে। যে টাইমে পড়তে হবে সেটা পড়তে হবে। কারণ কি জানো, জীবনে এই ছেলেবেলাটা না বারবার আসে না। আমি এখানে আসার সময় ট্রেনে দেখতেছিলাম 2টা ছোট ছোট বাচ্চা খেলতেছিল, এত সুন্দর করে তারা খেলতেছে। আমার দেখে আমার খুব আফসোস হয়েছে, আমি যদি আরেকবার ছোট হইতে পারতাম। তোমাদেরকে দেখে এখানে আমার মনে হচ্ছে আমি যদি আরেকবার ছোট হইতে পারতাম। তোমাদের এখন মনে হয় না আমি যখন বড় হব, এই আপুটার মতো আমিও বড় হব, শাড়ি পরবো? আমারও তখন মনে হইতো আমি বড় হয়ে তখন শাড়ি পরবো। কিন্তু এখন শাড়ি পরে একটা জায়গায় চাইতে খুব বিরক্ত লাগে। কিছু করার নেই, আর সব থেকে বড় কথা তো তোমরা যখন তোমাদের স্বপ্নের কাছে যাবে, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে, তখন তোমাদের খুব এরকম একটা মনের মধ্যে যে প্রজাপতি উড়ার কথা বললাম না, তোমাদের মনে প্রজাপতি উঠবে, তখন খুব ভালো লাগবে। কিন্তু এই ছেলেবেলাটাকে মিস করবে। তাই এই ছেলেবেলা কিভাবে গড়তে হবে, কিভাবে থাকতে হবে, কিভাবে খেলতে হবে, আর সব থেকে বড় কথা তোমাদেরকে পুষ্টি সম্পূর্ণ খাবার খেতে হবে, নিজেদের খেয়াল রাখতে হবে, রেগুলার স্কুলে যেতে হবে, বই পড়তে হবে। আর হ্যাঁ, বই পড়া মানে এটা না যে শুধু রিডিং পড়লাম, পরীক্ষায় পাস করলাম, হয়ে গেল। বইয়ের মধ্যে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া থাকে যেগুলো পড়তে হবে, যেটা দেশপ্রেম শিখাবে, তোমাকে দেশ সম্পর্কে জানতে শেখাবে। আমি ছোটবেলা থেকে পড়তাম, আমার সব থেকে পছন্দের বই ছিল যে সমাজ বই আছে না তোমাদের, সমাজ বই ছিল আমার সব থেকে ছোটবেলায় পছন্দের। কারণ কি জানো, ওখানে না ইতিহাস বলতো, কখন কি যুদ্ধ হয়েছে, কখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, কখন দ্বিতীয় হয়েছে, কখন হচ্ছে দেশের স্বাধীনতা হয়েছে, দেশের হচ্ছে যুদ্ধ 71 কিভাবে আসছে, 52 কিভাবে আসছে, তার আগে কয় কয় দফা দিছিল, এগুলো সব আমি ওখানে পাই না। আমার তো ভালো লাগতো, মনে হইতো যে আমি কেন ওই সময় জন্মগ্রহণ করিনি, আমি করলে আমি হয়তো। আচ্ছা, আমার বন্ধু রাশেদ, কি এটা কেউ পড়ছো বইটা এখন পর্যন্ত? আমার বন্ধু রাশেদ একটা হচ্ছে বই, আর এই রাশেদ ছেলেটা ছিল আমাদের 71 সালের যুদ্ধের সময় তোমাদের বয়সী একটা ছেলে। সে ওই সময় তার পরিবারের সবাই চলে গিয়েছিল, কিন্তু সে যায়, সে কোথাও যায়নি বাংলাদেশ ছেড়ে। সে যুদ্ধ করেছিল, সে মুক্তি বাহিনীদের সাহায্য করেছিল ওই সময়, নিজের জীবন ঝুঁকি রেখে। তবে যখন তার আত্মীয়রা দেশে ফিরে আসে, তখন সেই রাশেদকে আর খুঁজে পায় না। কিন্তু
আমরা কি রাশেদকে ভুলে গিয়েছি? আমরা রাশেদকে ভুলিনি। আমি জানি রাশেদের গল্প, তোমরাও একটু বড় হলে হয়তো বা রাশেদের গল্প জানবা। একটা বই আছে আমার বন্ধু রাশেদ, পড়তে পারো, খুব সুন্দর। সেই গল্প আমরা ভুলিনি। কেন ভুলিনি? তার অবদানের কারণে। কারণ সেই ছোট্ট বয়সে তার মাথায় এত কিছু কিভাবে খেললো যে আমাকে দেশের জন্য কাজ করতে হবে, মুক্তি বাহিনীর সাথে কাজ করতে হবে, কিভাবে খেললো একবার চিন্তা করছো? তার চিন্তা ভাবনা কত দূর চলে গিয়েছে, কারণ সে বই পড়তো। তোমাদেরকে বই পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে আসলে কোনটা ন্যায় শিক্ষা, কোনটা অন্যায় শিক্ষা, কোনটা মানবতার শিক্ষা, কোনটা আমাদের জন্য ভালো মঙ্গল বয়ে আনবে। ঝগড়াঝাটি হয় না তোমাদের? বন্ধু বান্ধবের সাথে মারামারি করো না? আজকালকার দেখে আমি বাচ্চা কাচ্চারা অনেক মারামারি করে, একটু কিছু হলে, ছেলেরা বিশেষ করে করে না? স্কুলে করে না? চুল টানাটানি ছিঁড়াছিঁড়ি শুরু করে দেয়। আমি কিন্তু অনেক দেখি, আমাদের সময় যেগুলো ছিল না, এখন আমি দেখি কি এই কয়েক বছরে মনে হয় যে আল্লাহ আমি কি বেশি বড় হয়ে গেলাম। তোমাদেরকে দেখে আমার মনে হচ্ছে আল্লাহ আমি কি বেশি বড় হয়ে গেলাম। আমার খুব আফসোস হয়, ওই যে ট্রেনের বাচ্চাদেরকে দেখে যেমন আফসোস হয়েছে ওরকম আফসোস হয় যে আমি কেন বড় হয়ে গেলাম। এই ছেলেবেলা থেকে ধরে রাখো, ছেলেবেলা থেকে লালন করো, ছেলেবেলার স্বপ্ন দেখো। ওই যে ছেলেবেলার স্বপ্ন যখন দেখতাম সিআইডি হবে, তখন আমার কত সুন্দর দিন ছিল। রাতের বেলা শুইতাম, আমার স্বপ্ন দেখতাম আমি সিআইডি হয়ে গেছি, আমি হুকুম করতেছি যাও এটা করো, যাও ওটা করো। তারপর বড় হয়ে দেখলাম বাস্তবতা অনেক কঠিন। সেজন্য স্বপ্ন দেখতে হবে, স্বপ্নের সাথে বাঁচতে হবে। তবে এখানে মনে করো যে একটা বিষয় আছে, সেই স্বপ্নটা কতটা সত্যের স্বপ্ন হবে, কতটা অসত্যের স্বপ্ন হবে। এখানে অবশ্য আমাদের অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ আছে। তোমরা হচ্ছে গাছ আর তারা হচ্ছে তোমাদের মালিক। তারা যতটা যত্ন করে তোমাদেরকে লালন পালন করে গড়ে তুলবে, ঠিক তোমরা বড় হয়ে ততটাই মিষ্টি ফল দেবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। আঙুর গাছে, আমাদের বাংলাদেশে যে আঙুর গাছগুলো হয় সেগুলো নিচে যখন, অনেকেই জানে না যে আমরা যখন যে লোহার গুঁড়া দিই তখন এই আঙুরটা মিষ্টি হওয়া শুরু করে। এই যে লোহার গুঁড়া দেওয়াটা একটা যত্ন, এই যত্নশীল হতে হবে অভিভাবকদের। কারণ তোমরা হচ্ছে সাদা পাতার মতো, তোমাদের মধ্যে তারা যা লিখবে তোমরা তাই পড়বা। তোমাদেরকে ভালোবাসা মানে দেশের প্রতি একটা অবদান রাখা, কারণ তোমরা আগামীর ভবিষ্যৎ হবা। কেউ জজ হবা, কেউ ব্যারিস্টার হবা, কেউ ডাক্তার হবা, কেউ উকিল হবা। এই একটু আগে বললো যে কে জজ হবে, কে হচ্ছে অ্যাডভোকেট হবে। তোমরা কি অনেকে হাত তুলি, জানো এটা কি? এটা হচ্ছে মহৎ একটা পেশা, যদি তুমি তোমাকে সৎ রাখতে পারো। পুলিশ হওয়া মহৎ একটা পেশা, যদি তুমি তোমাকে সৎ রাখতে পারো। সব ক্ষেত্রে এই প্রত্যেকটা পেশায় একটা মহৎ অবদান রাখে যদি নিজেকে সৎ রাখা যায়। তাহলে এই সৎ রাখা শেখাবে কে? অভিভাবক। তবে অভিভাবকদের নিজের সন্তানের প্রতি এতটা স্নেহ দেখানো যাবে না যাতে তারা বিপথে চলে যায়। যেটুকু স্নেহ দেখানো সেটুকুই দেখাতে হবে। অতিরিক্ত স্নেহ দেখালে ওই কোলের শিশু কোলেই থেকে যাবে, সে কখনো দেশের জন্য যুদ্ধ করতে যাবে না, দেশের জন্য কাজ করতে যাবে না। তাই সন্তানকে যতটা স্নেহ দেখাতে হবে ততটাই চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে, দেখো এটা অন্যায়, তোমাকে এখানে প্রতিবাদ করতে হবে, দেখো এটা ন্যায়, তোমাকে এর পাশে দাঁড়াতে হবে, তোমাকে ভালো কাজ করতে হবে। তাই স্নেহ আর সত্য দুটাকে ব্যালেন্স করে আমাদেরকে শিশুদেরকে লালন পালন করতে হবে। কেন? কারণ ওই যে তারা সাদা পাতা, আমরা তার সেই পাতায় যেটা লিখবো তারা সেটাই শিখবে। তাদেরকে ভালোবাসতে হবে যেমন, তাদেরকে ভালো শিক্ষা দিতে হবে তেমন। তাদের সাথে কঠোর হওয়া যাবে না, তবে তাদেরকে ন্যায় নীতি শিক্ষা দিতে হবে। কঠোর যখন আমরা এই ছোট ছোট বাচ্চাদের সাথে হব তখন তাদের মনে একটা ছাপ থেকে যাবে, তারা ভয় পাবে, ভয় পেতে শিখবে। ভয় পাওয়া যাবে না, কোলের শিশুকে কোলেও রাখা যাবে না, আবার ভয়ও পাওয়ানো যাবে না। আমি কি অনেক বেশি বকবক করতেছি? হ্যাঁ, আমি অনেক বেশি বকবক করতেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা ছোট ছোট বাচ্চারা, তোমাদেরকে দেখে আজকে আমার অনেক ভালো লাগছে। আমি আজকে এখানে আসতে পেরে আমার যে কি আনন্দ লাগতেছে, যে ছোট ছোট সূর্যমুখী ফুল আমার সামনে, আমার মন চাচ্ছে সবগুলোকে নিয়ে পকেটে ঢুকায় নিয়ে চলে যাই। তোমাদেরকে নিয়ে যাবো পকেটে ঢুকায়, যাবো আমার সাথে? কেউ যাবো না? ভালো লাগেনি আমাকে?
হ্যাঁ হ্যাঁ, কষ্ট পাই না, কারো বলে আমাকে ভালো লাগে না। লাগছে? কার লাগছে? তোমার লাগছে? এবার তোমাকে আমি নিয়ে চলে যাবো। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ন্যায় নীতি, বিবাদমুক্ত, সুন্দর, সুশৃঙ্খল সমাজ গড়ার স্বপ্ন দেখতে হবে। মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে। শুধু এটা চিন্তা করলে হবে না যে আমি একটা চাকরি করব, টাকা ইনকাম করব, অনেক বড় লোক হব। না, এটা করলে না দিন শেষে তোমার মনের মধ্যে একটা আক্ষেপ থাকবে যে না, আমি হয়তো বা ভালো মানুষ হতে পারি না। এই আক্ষেপ রাখা যাবে না। আর এই আক্ষেপ যাতে না থাকে তার চাবিকাঠি হচ্ছে আমাদের অভিভাবকেরা। আজকে যারা এখানে উপস্থিত আছেন সেই অভিভাবকেরা নিজেদের সন্তানকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলুন যাতে সেই সন্তানকে ভবিষ্যতে যখন দেখেন গর্বের সাথে বলতে পারেন যেটা আমার সন্তান, আমি তার অভিভাবক। এটাই বাস্তবতা। আমার মা যখন আমাকে কোনো প্রোগ্রামে এভাবে কথা বলতে দেখে, সে পাশে বসে কান্না করে যে আমি কখনো ভাবিনি যে আমি তোর বক্তব্য শুনবো, আমি কখনো আশা করিনি। আমার বাবা নেই, বাবা ইন্তেকাল করেছেন, সে থাকলে হয়তো সেও একই কথা বলতো। তবে তার আমাকে যেই সত্যের পথ দেখানো, যে বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন দেখানো, যা উনি দেখিয়ে দিয়েছেন, তা আমি বুকে লালন করছি। আর ইনশাআল্লাহ আমি তা আমার শেষ নিঃশ্বাস অবধি রক্ষা করার চেষ্টা করব। আজকে থেকেই আগামীর কাল আসবে। আজকে থেকেই তুমি তোমার সময়কে সঠিক পথে পরিচালনা করবে। তোমার বয়স এখন স্বপ্ন দেখার, তুমি স্বপ্ন দেখবে সুন্দর ন্যায় ভিত্তিক স্বপ্ন, যা তোমার আজকের এই অবস্থানকে আগামী অবস্থানের তুলনায় অনেক উন্নত করবে। মা, মাদের উপলক্ষে আমার বল, মা একটু ছেড়ে দিও, বাতাস হোক আমার ডানা, তুমি পাশে থেকো কিন্তু মুক্ত থাকুক আমার ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।